বাংলাদেশ টি-20-তে যেমন টেনে টুনে 150-র কাছে গিয়ে আটকে যায়, ওর বেশি করতে পারে না। টেস্টেও বাংলাদেশের বর্তমান অবস্থা, বাংলাদেশ 200 করতে পারে না। সবশেষ 15টা ইনিংসে বাংলাদেশ 10 বার, 15 টেস্ট ইনিংসে 10 বার বাংলাদেশ 200 রান করতে পারেনি। একটা দলের ব্যাটিং কতটুকু খারাপ, কতটুকু ভঙ্গুর, কতটুকু বাজে হলে এই ঘটনা ঘটতে পারে। আয়ারল্যান্ড কিংবা অন্যান্য দলের ব্যাটিংও এত খারাপ না। আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজ খেললো, সেখানে কি হয়েছে? 2 টেস্টে 4 ইনিংসের একটাতে মাত্র বাংলাদেশ 300 রান করেছিল, বাকিগুলো 188, 182, 178। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ ভালো করেছে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। ভারতে কি হয়েছে? 2 টেস্টের 4 ইনিংসে এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটেছে। একটায় 230-35, বাকি ইনিংসে 130-35। কত? 234 আর 133, আর একটা বোধহয় 233 আর 133 এরকম। সাউথ আফ্রিকা হোম সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে যে ঘটনা ঘটেছিল, সাউথ আফ্রিকার বিপক্ষে এক্স্যাক্টলি সেই ঘটনা ঘটেছে। 2 টেস্টের 4 ইনিংসে একটাতে 300, বাকি 3টায় বাংলাদেশ 200 করতে পারেনি। সেকেন্ড টেস্টের 2 ইনিংসে একটা কত 159 আর একটা 143। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসে ওইরকম 106 অল আউট। এবং সবশেষ যে টেস্টটা চলছে জ্যামাইকাতে, সেটার ফার্স্ট ইনিংসে বাংলাদেশ 164 অল আউট। একবারের জন্য চিন্তা করেছেন যে একটা দল 15টা টেস্ট ইনিংসের 10টাতে 200 করতে পারবে, বাংলাদেশ 200 করতে পারে না। এখন এই টিমে মুশফিক নাই, সাকিব নাই, তামিম নাই, এই আলোচনা করে আসলে কোনো লাভও নাই। যারা আছে তাদেরকে নিয়ে এগোতে হবে, কিন্তু তারা আসলে ঠিক কি করছেন, এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। সামর্থ্যের ঘাটতির কথা বারবার বলা হচ্ছে, সামর্থ্যের ঘাটতি তাদের আছে, এটা নিয়ে বোধহয় তর্ক করার খুব বেশি সুযোগ নাই। বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেটীয় সামর্থ্যে ঘাটতি রয়েছে, কিন্তু ব্যাটসম্যানদের কথা যদি বলি, তাদের ঘাটতিটা বোধহয় সবচেয়ে বেশি। ভাই, কে একজন ফার্স্ট বলে এসে সুইপ খেলছেন, কে একজন ফার্স্ট বলে ডাউন দ্য উইকেট এসে আউট হচ্ছেন, কে একজন সবচেয়ে বেশি শূন্য করেছেন, কে একজন 10 ইনিংসে একটা 50 করতে পারেনি, এই আলোচনাগুলো না এখন এই মুহূর্তে মনে হচ্ছে অমূলক। অমূলক আমি এই জন্য বলছি যে একটা দল ভাই 200 করতে পারে না, সেখানে কে কি শট খেলছে, কার কি টেকনিকে সমস্যা হচ্ছে, কার ব্যাকলিফট ঠিক হচ্ছে না, তার মাথা ঝুঁকে পড়ছে শট খেলার সময়, এই আলোচনাগুলো নিষ্প্রয়োজন। কেননা যখন একটা দল টিম ওয়াইজ 15 টেস্ট ইনিংসের 10টাতে 200 করতে পারে না, তখন তাদের সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হওয়া উচিত, যে ভাই এরা কি মেন্টালি টেস্ট ক্রিকেটটা খেলার জন্য প্রস্তুত কিনা, কিংবা এদের মানসিকতা টেস্ট ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের হোয়াইট ওয়াশ হবে নাকি কি হবে সেটা আমরা জানি না, কিন্তু এই যে একটা দল সবশেষ 15 টেস্টের 10 ইনিংসে 200 রান করতে পারলো না, 10টা ইনিংসে তারা 200 রান করতে পারেনি, এই চিত্র ভয়াবহ। এবং এটা কিন্তু বর্তমানের চিত্র না, একটা বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং ওয়াইজ সামগ্রিক চিত্র। একটা দল 2 যুগ বা 24 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে, সেই দলটা সবশেষ 15 ইনিংসে টেস্ট ইনিংসে 10টাতে 200 করতে পারবে না, এটা হইতে পারে না। এখন ক্রিকেট বোর্ডে অনেক রকম পরিবর্তন হয়েছে। আপনারা কোচের বিদায় চেয়েছেন, কোচ বিদায় হয়েছে, নান্নুর বিদায় চেয়েছেন, নান্নু বিদায় হয়েছে, নতুন নান্নু এসেছেন, নতুন হাতুরু সিং এসেছেন, বাংলাদেশ টিম কিন্তু বদলায় নাই। সো এটা বারবার বলার চেষ্টা করেছি যে আপনি কোচ বদলান, নির্বাচক বদলান, কিচ্ছু দেয় আসে না, কোনো কিছু বদলাবে না। 2টা জিনিস যদি না বদলায়, এক, বাংলাদেশের ক্রিকেট সিস্টেম বা ক্রিকেট কাঠামো বা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের ক্রিকেট রান করার যে পদ্ধতি, সেটা যদি না বদলায় বাংলাদেশ ক্রিকেট বদলাবে না, বা পারফরমেন্সে তার প্রতিফলন আমরা দেখবো না। দ্বিতীয়ত, প্লেয়ারদের গড়ে তোলার যে পদ্ধতি, প্লেয়ারদেরকে তৈরি করার যে পদ্ধতি, সেই মানধাত্তা আমাদের পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে। এবং পুরো প্রসিডিউরটা করতে বা বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিতে আমার অনুমান এখন থেকেও যদি শুরু করা হয়, তাতেও বছর 4-5 সময় লাগবে। আপনারা অনেকেই হয়তো মনে করছেন 19-এ যারা আছে, আকবরদের নিয়ে আসলে, ওরে নিয়ে আসলে, এরে নিয়ে আসলে দারুণ কিছু হবে, কিচ্ছু হবে না, মার্ক মাই ওয়ার্ডস। কারণ বাইরে যারা আছেন, ভেতরে যারা আছেন, পেছনে যারা আছেন, তারাও যারা আছেন ন্যাশনাল টিমে, তাদের চাইতে খুব একটা ভালো না। সো ডোন্ট এক্সপেক্ট এনিথিং বিগার। বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে একটা বাজে ক্রিকেট দল, যে কোনো রকম ফরম্যাটে একটা বাজে ক্রিকেট দল, এই সত্যটা আমাদের সবার আগে মানা উচিত। এবং এই বাজে জায়গাটা যদি আমরা আরো স্পেসিফিক করে নিয়ে আসি, ব্যাটিং ইউনিট ওয়াইজ বাংলাদেশ যে কোনো রকম ফরম্যাটে, 3 ফরম্যাটের ব্যাটিং যদি করে, 10 ইনিংসের 6টাতে
খুব খারাপ ব্যাটিং করবে, এটা মেনে নিয়েই আপনি খেলা দেখেন, খেলা নিয়ে কথা বলেন বা খেলার আলোচনা শুনেন। কেননা ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেভাবে পারফর্ম করছে, এর চাইতে বাজে আর খুব বেশি হওয়ার সুযোগ নাই।